নমস্কার বন্ধুরা, সভ্য ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন বাড়িতে অনুষ্ঠান থাকায় দু রাতের মতো ভালো মতো ঘুম না হয়, ক্লান্তিতে আমাদের একেবারে যাচ্ছে তাই অবস্থা। আর সেই অবস্থাতেই কিন্তু আমরা দুজন বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি এত সাজগোজ দিয়ে, এত ফানটা মেরে? আরে জানতে চাইলে ভিডিওটি আগে দেখতে থাকো। তো আর আগে বন্ধুরা, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের ভিডিও কিন্তু অনেক লোকই দেখো, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করো না। প্লিজ একটা ফলো করে দাও না, এতে তোমাদের তো কিছু যায় আসে না, আমাদের জন্য তো একটু সুবিধা হয়। যাই হোক, আর সাসপেন্সে না রেখে চলো দেখিয়ে দিই আজকে কোথায় যাচ্ছি। আরে যা শোনো, আজকে আমরা গিয়েছিলাম ছোটবেলার বন্ধুর দাদার বিয়েতে। হ্যাঁ, গিয়েই তো প্রথমে সৌমেন দার সাথে একটি ছবি তুলে নিলাম, তারপর তার ওয়াইফের সাথেও একটি ছবি তুলে নিলাম, তারপরে আমার বন্ধুর সাথেও একটি ছবি তুলে নিলাম। তারপরে কিন্তু হাত আর মুখ চালানোও শুরু করে দিলাম। আর সেইখানে গিয়েই দেখছি ফিশ বল ছিল। হ্যাঁ, ফিশ বলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, সাথে ছিল ভেজ পকোড়া, আইসক্রিম, কফি, সবই কিন্তু আমরা টেস্ট করা শুরু করলাম। আসলে যে কোনো বিয়ে বাড়িতে গিয়েই না আমার এই স্টলের খাবার খেতে খেতেই অলরেডি পেট ভরে যায়। এরপরে আদার্স যেসব খাবার দাবার সেগুলি খাবো কি। এরপর স্টলের খাবার দাবারের পালা শেষ হতে হতেই আমরা কিন্তু পাড়ার কিছু দিদি বোন এদের সাথে একটু কথা বলে নিলাম আর ভিতরের অ্যাটমসফিয়ারটা বোঝার চেষ্টা করছিলাম। আসলে শীত পড়তে পড়তেই বিয়েবাড়ির আয়োজন আর বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলে এতটা খুশি হয় মনটা, কারণ ওখানে গেলেই কিন্তু নানান রকম খাবার দাবারের সাথে একটা আলাদা এনজয়মেন্ট থাকে। আর সেই এনজয়মেন্টটা অন্তত সিজনে একটা দুটো বিয়ে না পেলে কিন্তু নেওয়া যায় না। আর সেই এনজয়মেন্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছিলাম। আর আমার সাথে বন্ধুও কম যায় কি, সেও তো একেবারে মুখ চালাতে ব্যস্ত। আমরা লাস্টে দুজনে মিলে দাঁড়িয়ে কিছু সুখ দুঃখের গল্প করে নিচ্ছিলাম। আসলে বহুদিন পরে দেখা। এরপরই তার বৌদি এসে তাকে একটু ডেকে নিয়ে গেল। এরপরে ঘড়ির দিকে তাকিয়েই তো আমরা অবাক, দেখছি 11টা বেজে গিয়েছে। আর খেতে না বসলে কি চলবে? সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খেতে বসে পড়লাম। আর খেতে বসেই দেখছি এই যে এত সুন্দর মিনারেল ওয়াটার, সাথে পাতাগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে শুভ্রা কত সুন্দর মুখের হাসিটা দিচ্ছে। আর তারপরে কিন্তু আমরা মেনু কার্ডটা চেক করার বিষয়ে ভাবলাম। মেনু কার্ডটা চেক করে তো একেবারে আমরা একটুখানি খুশি হয়ে গেলাম, কারণ পমপ্লেট মাছ ছিল, মটন কষা ছিল। আর এইসব মাছ আর মটন কষা থাকলে আর কে না খুশি হয়। যাই হোক, এরপরেই কিন্তু মেন কোর্সে আসলাম। প্রথমেই ছিল পনির পাসিন্দা। এখানে একটা কথা বলি, বন্ধু বলেই দিয়েছিল খাবারের রিভিউ সত্যিকারের যেটা সেটাই দিতে। আর তাই বলি, পনির পাসিন্দাটা স্বাদে একেবারে অতুলনীয় বলা যাবে না, কিন্তু মোটের উপর ভালো ছিল। এরপরেই ছিল রুমালি রুটি আর কাবলি ছোলা। সত্যি কথা বলতে রুমালি রুটি কিন্তু আমি সেভাবে খাই না, কিন্তু এখানে এত সুন্দর টেস্ট লাগলো আর রুমালি রুটির সাথে কাবলি ছোলা একেবারে অতুলনীয় লাগছিল। পরেই চলে আসলো বাঙালির প্রিয় ডাল, ভাত, আলু চিপস, আর সেটাকে খুব মজা করেই কিন্তু আমি খাচ্ছিলাম, গরম গরম ডালের সাথে ভাত, আহা। পরেই চলে আসলো সেই সুস্বাদু পমপ্লেট মাছ। আর পমপ্লেট মাছ কিন্তু যাচাই ছিল, আর এত সুন্দর টেস্ট ছিল পমপ্লেট মাছটা, যা একেবারে অতুলনীয়। তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি কিন্তু একটি মাছই খেয়েছি, বেশি খাইনি, অনেক রাত্রির হয়ে গিয়েছিল। আর এরপরেই ছিল সবার প্রিয় সেই খাসির মাংস, আর তার জন্য কিন্তু পেটে কিছুটা জায়গা রাখতে হয়েছিল। তবে এখানে বলে রাখি, আমি কিন্তু দীর্ঘ 5 বছর কিছু শারীরিক অসুস্থতার জন্য খাসির মাংস মুখেই তুলতাম না। তবে এখন কিন্তু মাঝে মাঝে 2-1 পিস খাই, আর সেটা খুব মেপে বুঝেই খাই, যাতে কোনো ক্ষতি না হয়। আর এদিকে খেতে খেতে শুভ্রার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর খাসির মাংসটা না খুবই দুর্দান্ত ছিল, একেবারে তুলতুলে নরম। এরপরে আমরা একেবারে খাওয়া দাওয়ার শেষ প্রান্তে এসে পৌঁছেছিলাম। চাটনি দিয়ে দিল, পাঁপড় দিয়ে দিল, আর সেগুলো শেষ পাতে তো একবার চেখে দেখতেই হবে। আর এরপরেই চলে আসলো ক্রিম চপ। আর ক্রিম চপটাও কিন্তু স্বাদে খুব ভালোই ছিল। আর সবচেয়ে বড় কথা, এরপরে রসগোল্লা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, রসগোল্লা কিন্তু আমি একেবারে খাই না শেষ পাতে, তবে এই ভিডিও করার জন্যই আমাকে খেতে লেগেছে, এটা বলছি। তবে যদি আলটিমেটলি বলি, পনির পাসিন্দাটা ছাড়া কিন্তু সব কিছুই আমার খুব দুর্দান্ত লেগেছে। এরপরে হজমিগুলি মুখে নিয়ে আইসক্রিম চাকতে চাকতে বন্ধুদের বিদায় জানিয়ে আমরা কিন্তু সেই বাড়ি থেকে বিদায় নিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।